আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার হ্যাজ ভিডিও। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস। ওকে, আমরা 3 নম্বর ক্লাসে রাখছি ক্লাস 9-এর গণিত সাবজেক্টের 2.2-এর আলোচনা নিয়ে। ওকে, আমরা দেখি আমরা এটা হচ্ছে পৃষ্ঠা 42-এর সংক্ষিপ্ত এবং সৃজনশীল অঙ্কগুলো আমরা এই ক্লাস আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে বুঝবা। ওকে, আমরা তো ক্লাসটা শুরু করে ফেলি। প্রশ্নতে কি বলছে? সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। সার্বিক সেট ইউ এর দুটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি পূরককে বেন চিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো। এইটা প্রশ্ন। ওকে, আমরা উত্তর দেখি কি বলছে। সমাধান: সার্বিক সেট ইউ এর দুটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি পূরককে বেন চিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করা হলো। একটু বুঝো, দেখো এই যে এই জায়গাটায় এই যে প্রশ্ন, এই মানে পুরোটাই লিখতে বলছে, শুধু চিহ্নিত করা হলো, শুধু হলো এই জিনিসটা লাগিয়েছে, তাই তোমরা প্রশ্ন থেকে এই বর্ণনা লিখতে পারবা। ওকে, আমরা এখন দেখি বেন চিত্র কীভাবে আঁকতে হয়। এখানে বেন চিত্রটি হচ্ছে যে প্রথমে তোমরা একটা এরকম বড় করে একটা গোল আঁকাবা, বড় করে। এরপরে এই জায়গায় ইউ লিখবা, এরপরে এই জায়গায় লিখবা এ। কারণ এই জায়গাটা কোনো মান নেই, কারণ এই যে প্রশ্নটায় কোনো মান দেওয়া হয়নি, শুধু এ ইউনিয়ন বি পূরক দিয়েছে কিন্তু কোনো মান দেয়নি, শুধু এ ইউনিয়ন বি পূরক দিয়েছে। ওকে, তাই আমরা এই জায়গাটা কোনো মান লিখিনি, কারণ এখানে মান দেয়নি, তাই আমরা মানটা লিখিনি। ওকে, আমরা এরকম করে গড় আঁকাবো। এরপর এই জায়গাটায় এই কোণাটায় আমরা লিখবো ইউ, মানে ই অর্থ ইউনিয়ন। ওকে, আর এই জায়গাটায় আমরা লিখবো এ। সব সময় বেন চিত্র আঁকানোর সময় সব সময় এই জায়গাটা লিখবো, এই জায়গাটা লিখবো বি। আর কি বলছে? এ ইউনিয়ন বি পূরক সেট। ওকে, এই জায়গায় লিখবো এ ইউনিয়ন বি পূরক সেট। এরপরে আমরা এরকম গুল্লা দিয়ে দুইটা গুল্লা দেবো, এরকম পাকা সেট দেবো। এই যে এই, কারণ কোনো মান নেই, যদি মান থাকতো আমরা লিখতে হবে, এখানে লিখলাম 3, এরকম 2, আমরা লিখতাম 4, এরকম আমরা লিখতাম, কিন্তু এই প্রশ্নতে কোনো মান দেয়নি। দেখো, শুধু শুধু এ ইউনিয়ন বি পূরক দিয়েছে কিন্তু কোনো মান দেয়নি, শুধু এ ইউনিয়ন বি পূরক দিছে কিন্তু কোনো মান দেয়নি। ওকে, তো আশা করি তোমরা বুঝছো। দাঁড়াও, আমি আর একটু ভালো করে বুঝেছি। এরকম করে, এটার নাম হচ্ছে ছায়াঘেরা। ওকে, এরপরে আমরা শেষের এক লাইন লিখবো যে চিত্রে ছায়াঘেরা, এটা ভরগ ছায়াঘেরা অঙ্গ হলো এ ইউনিয়ন বি পূরক সেট, মানে এ ইউনিয়ন বি পূরক। এই প্রশ্নটা খুবই ইজি। এই প্রশ্নটা আমরা যদি পরীক্ষা দিয়ে দিতে পারি, আমরা কত মার্ক পাবো ভাইয়া? 2 মার্ক। বুঝতে পারছো? অনেক মার্ক, 2 মার্ক আমরা অলরেডি পেয়ে যাব। ওকে, আমরা এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্নে খ নাম্বার দিছে। ওকে, আমরা খ নাম্বারটা একটু বুঝি, দাঁড়াও। বলছে যে 10 ও 21 এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ এবং বি হলে দেখাও যে এ ইউনিয়ন ইন্টারসেট বি একটি নিশ্চিত সেট। আবার দেখো, 10 ও 21 এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ এবং বি হলে দেখাও যে এ ইন্টারসেট বি একটি নিশ্চিত সেট। ওকে, আমরা কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝছি যে 10 ও 21-এর আমরা প্রথমে গুণনীয়ক বার করতে হবে। ওকে, আমরা দেখি কীভাবে বার করতে হয়। ওকে, আমরা এখন আনসারে যাই।
এটা হচ্ছে আনসার। কি বলছে এখানে আমরা লিখছি যে কি প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে 10-21-এর মৌলিক গুণনীয়ক বার করে তারপরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে এ এবং 10 হচ্ছে এর মান, বি মানে এ এর মান হবে 10-এর গুণনীয়ক আর বি এর মান হবে 21-এর গুণনীয়ক। এরপরে আমরা এই ইন্টারসেট বি করে একটি নিশ্চিত সেট প্রমাণ করব। ওকে, এটাও একবারে ইজি প্রশ্ন। ওকে, আমরা দেখি। প্রথমে বলছে যে 10-এর গুণনীয়ক। ওকে, দেখি 10 কয়বার যায়। 10-একে মানে 1 10-এ 1 গুণ 10, 10-একে 10 হ্যাঁ, এবং 2 গুণ 5। দেখো 1 তো সবসময় যাবে, কিন্তু একটা ধরা মানে নিয়মে না ধরলে হবে। আর 10 তো বলছে 10, কিন্তু আমরা মানে এটা নেব না, কারণ 10-এর গুণনীয়ক বার করছি তাই। তার মানে হচ্ছে 2 এবং 5, 2 এবং কত ভাইয়া 5, দাঁড়াও 2 এবং 5। ওকে, অতএব আমরা লিখবো যে 2 এবং 5 পাইছি। 21-এর গুণনীয়ক 1 গুণ 21 সমান 21, 3 গুণ 7 সমান 21, 3 7 21। তার মানে 3 আর 7ই হচ্ছে আমাদের 21-এর গুণনীয়ক, কারণ একটু বললাম যে হিসাবে ধরবো না। আর 21 তো বলছে যে প্রশ্ন মতে 21-এর গুণনীয়ক বার করতে, তাই আমরা 21টা নেব না, 3 এবং 7 নেব। ওকে, আমরা পেয়েছি 3 এবং 7, আর এখানে 2 গুণ এবং 5। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বির মান। ওকে, এরপরে বলছে যে কি বলছে প্রশ্নে বলছে যে এ ইন্টারসেট বি দেখাও যে এ ইন্টারসেট বি একটি নিশ্চিত সেট। দেখাও যে এ ইন্টারসেট বি একটি নিশ্চিত সেট। ওকে, ইজি প্রশ্নগুলো দেখছো, একটু লিখে দিলে তুমি অনেক মার্ক পাবা। এরপরে আমরা অতএব এ ইন্টারসেট বি সমান 25 দিয়ে ইন্টারসেট দিয়ে 37 সমান। দেখো ইন্টারসেট মানে শুধু কমন, ইনসার্ট মানে হচ্ছে শুধু কমন। দেখো 2 নাই, 5 নাই, তার মানে 3 এখানে নাই, 7 এখানে নাই। তার মানে এটা একটি নিশ্চিত সেট। ফাঁকা সেটের আরেক নাম নিশ্চিত সেট। মনে রাখবা যে একটা জিনিস সবসময় মনে রাখবা যে এই যে ফাঁকা সেট আরেক নাম নিশ্চিত সেট, বুঝছো? ফাঁকা সেট আরেক নাম নিশ্চিত সেট, জায়গা হচ্ছে না তাই লিখতে পারছি না। ওকে, ফাঁকা সেটের আরেক নাম নিশ্চিত সেট। ওকে, এরপরে আমরা শেষের দিকে লিখবো যে অতএব এ ও বি পরস্পর নিশ্চিত সেট, কেননা কোনো মান পাওয়া যায়নি। ফাঁকা সেট আমাদের মানে যদি বলে নিশ্চিত সেট প্রমাণ করো, তার মানে আমাদের যেভাবেই হোক যে মানে কোনো ইন্টারসেটে এ ইন্টারসেট বি যদি থাকে অথবা সি ইন্টারসেট ডিও থাকে, মনে রাখবা নিশ্চিতের সময় শুধু ফাঁকা সেটের আরেক নাম নিশ্চিত সেট। আর যদি দেখো এখানে একটা কমন পড়ছে, তার মানে তোমার একটু অঙ্কতে ভুল হয়েছে, তুমি আবার চেষ্টা করবা, তার মানে তোমার অঙ্কটা ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে কি বলছে গ নাম্বার বলছে এফ ফাংশন এক্স সমান x³ - 3x² + 3x - 1 এবং এফ মানে ফাংশন এ সমান 0 হলে এ এর মান নির্ণয় করো। মানে কি বলছে আবার দেখো, ফাংশন এক্স সমান x³ - 3x + 3x - 1 এবং ফাংশন এ সমান 0 হলে এ এর মান নির্ণয় করো। ওকে, আমরা উত্তরপত্রে যাই এখন। ইজি একটা প্রশ্ন, এইটুকু দেখো, সমাধান দেখো কি বলছে। দেওয়া আছে মানে প্রশ্নে দেওয়া আছে যে ফাংশন x সমান x³ - 3x + 3x - 1, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এরপরে আমাদের কি বলছিল প্রশ্নতে, কি বলছে
প্রশ্ন তো বলছে যে ফাংশন এ সমান 0 হবে, এরপরে এ এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা মানে আমরা ফাংশন এক্স এর সময় যেখানে এক্স পাবো সেখানে শুধু এ দেব। এই দেখো এ কিউ মাইনাস এই যে এক্স কিউ, মানে এক্স পাইছি তার মানে এ, আর কিউ কিউ 3x থাকলো এক্সের জায়গায় এ, এবং স্কোয়ার থাকলো প্লাস দিলাম 3 থাকলো এক্সের জায়গায় এ মাইনাস 1 হয়েছে। এরপরে হচ্ছে কি বলছে যে প্রশ্ন মতে একটু স্ক্রল করতে হবে। প্রশ্ন মতে কি বলছে যে এফ ফাংশন এর সমান 0। দেখো এখানে দেখো প্রশ্নতে ফাংশন এর সমান 0, তার মানে আমাদের একটা, এই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে, অথবা আমরা শর্তানুসারেও লিখতে পারি। হয়েছে প্রশ্ন মতে লিখলে আরো ভালো বেটার হয়। প্রশ্ন মতে বলছে যে ফাংশন এর সমান 0, ওকে। এরপরে আমরা বা লিখবো, বা দিয়ে লিখবো এ কিউ মাইনাস এই জিনিসটা লিখলাম এ কিউ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 সমান কত লিখবো 0 ভাইয়া। এরপরে আমরা এ কিউ থাকলো, এই জিনিস একটা মানে বর্গের সূত্র হবে, মানে এই সূত্রটা হচ্ছে এ কিউ মাইনাস 3a প্লাস 3ab, মানে এই সূত্রটা দাঁড়াও আমি লিখে দিচ্ছি ছোট করে। এ কিউ, আরে একটু দাঁড়াও সামান্য ছোট করে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যে এ কিউ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a বি মাইনাস বি কিউ, বুঝছো? মানে এই সূত্রটা এখানে প্রয়োগ করছে, তোমরা একটু যদি না বুঝো লিখতে পারো, ওকে, লিখলে আরো ভালো হয়। ওকে, আমরা সূত্র এখন মানে মিটে যাবে। ওকে, এখন অঙ্কটা তোমরা একটু মন দিয়ে বুঝো কি বলছে। এ কিউ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 সমান 0। আমরা মানে সূত্র লিখতে হবে আবার, মাইনাস 3a প্লাস 3a বি মাইনাস বি কিউ। ওকে, দেখো এখানে কি এ কিউ এই দেখো আমরা এ কিউ লিখলাম, এরপরে মাইনাস মানে 3a লিখলাম, আর এর মান তো হচ্ছে এ স্কোয়ার এই জন্য, এরপরে প্লাস, এরপরে 3 এর মান এ এবং বির মান 1 স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে 1 মানে বি কিউ, বি এর মান হচ্ছে 1 কিউ সমান আমরা 0 হবে, কারণ কি বলছে এখানে প্রশ্ন ফাংশন এ সমান 0 হবে, ফাংশন এ সমান 0 হবে, বুঝছো? ওকে, এরপরে আমরা এই সামান্য একটু রয়েছে, এরপরে হচ্ছে ফাংশন এর সমান 0 লিখে এরপরে বাদ দিয়ে লিখবা এ মাইনাস 1 কিউ, বুঝছো? মানে এ মাইনাস 1 হোল কিউ সমান 0, কারণ এই সূত্রের মেন জিনিসটা হচ্ছে, আমি যে সূত্রটা এই জায়গায় এরকম লিখলাম, দাঁড়াও, আমি যে এই সূত্রটা এরকম করে লিখলাম সূত্রটা, মানে এরপরে লিখলাম এই সূত্রটার মেন জিনিসটা হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউ, এই জিনিসটার বদলে আমরা এ মাইনাস বি হোল কিউ লিখতে পারি, কারণ এটা সূত্রর প্রথম অংশ। বইয়ে দেখে সূত্রটা দেখলে আরো ভালো হবে। ওকে, আমরা অঙ্কটা করি তাহলে আরো ভালো বুঝবো। এখন আমরা দিলাম এই শর্তের মতো এ মাইনাস 1 সমান হোল কিউ সমান 0, এরপরে এ মাইনাস 1 সমান 0, মানে এ আমরা মান ধরবো না, এখানে এটা 1 এর উপরে কিউ আছে, হোল কিউ ঠিক আছে, কিন্তু শুধু এটা বলছে যে এর মান বের করছে, তাই আমরা কিউ লাগাবো না, বুঝছো? এই জন্য 1কে আমরা কিউ যদি করি 1কে 3 বার গুণ করলে 1 একে দাঁড়াও, দেখো 1 1 1
কত হইলো, একই হলো। ওকে, এই জন্য একই হয়েছে সমান 0। অতএব এ সমান 1, তার মানে এর মান আমরা প্রমাণ করছি যে কত 1। এটাই আমরা প্রশ্নতে পাইছি। ওকে, আমরা গ নাম্বারটা আনসার করতে পারছি। এখন আমরা পরেরটা যাই। ওকে, এরপরে গ নাম্বার, তারপর সৃজনশীল আছে। ওকে, গ নাম্বার। ওকে, গ নাম্বার বলছে যে এ সমান এ বি সি সেটের উপসেটগুলো নির্ণয় করে তা থেকে প্রকৃত উপসেট, মানে প্রশ্নে বলছে যে প্রথমে তোমরা উপসেট নির্ণয় করে এরপরে শেষে আবার প্রকৃত উপসেটটা নির্ণয় করবা। মানে প্রথমে উপসেটগুলো যেভাবে বার করি আমরা সেভাবে বার করে এরপরে সেগুলোর প্রকৃত উপসেটগুলো, মেন প্রকৃত উপসেটগুলো বার করবা, এটা আমাদের বলছে। ওকে, আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান কি বলছে, দেওয়া আছে যে এই দেখো এ সমান এ বি সি। ওকে, দেওয়া আছে এ সমান এ বি সি, এ সমান এ বি সি। ওকে, আমরা দেওয়া আছে লিখছি। এরপরে লিখবো যে এ সেটের উপসেটগুলো কি বলছে। এ সেটের প্রশ্ন বলছে যে এই যে এ দেওয়ার পরে এ সেটের উপসেটগুলো নির্ণয় করে এরপরে প্রকৃত উপসেটগুলো আমরা বার করব। ওকে, দেখি গাইস, শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝো। এ সেটের উপসেট হলো, দেখো এ বি সি কোত্থেকে আসলো, এই যে 3টা। আমরা যদি 3 থেকে মানে বড় বড় করে শুরু করি তারা ভালো, এবং ছোটো থেকে শুরু করলেও ভালো। ওকে, আমরা মানে বড় থেকেই শুরু করলাম। এই যে এবিসি, আমরা এটা কয়টা দেখো, এই যে 3টা, যদি বলে কোন জায়গায় যদি 2টা থাকে তাহলে 2 গুণ 2, 2 দুগুণা 4, মানে 4টা বার করব, বুঝছো। আর যদি 3টা থাকে, কয়টা বলবো, মানে 3টা থাকলে যে বুঝে যাবা যে 2-এর সাথে 4 হবে, ওই 4-এর সাথে, মানে ওই 4-এর সাথে আরও 2 গুণ হবে। হ্যাঁ, আর যদি 8 মানে 4টা থাকে, 4টা থাকলে বুঝবা 16টা, মানে 4 গুণ 4 স্কোয়ার দিয়ে দিয়ে এরকম আমরা যেরকম স্কোয়ার বা করি এরকমই 4 গুণ 4 মানে 16টা। এখানে 3টা আছে, তা এই জন্য বলছে যে আমরা 8 মানে 8টা বার করব। আমরা 8টা বার করবো। ওকে, আমরা প্রথমে এ বি সি একটা হলো, এরপরে প্রথমে এ বি একটা, এরপরে এসি একটা, এরপরে বিসি একটা, এরপরে আর এরকম হবে না, মানে 2টা 2টা করে হবে না। এরপরে আমরা একটা একটা করে লিখবো এ বি সি। এরপরে কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর একটা আমরা ফাঁকা সেটই দিব, কারণ সব সময় 3টা যদি থাকে তাহলে 7টা বার হবে, আর 4টা থাকলে 15টা বার হবে। শেষের দিকে আমরা একটা ফাঁকা সেট দেব, ফাঁকা সেট না দিলে অঙ্ক হবেই না। ওকে, কি বলছে, প্রশ্নে বলছিল যে প্রথমে উপসেটগুলো বের করে তারপরে প্রকৃত উপসেটটা আমরা বের করব। ওকে, আমরা এ সেটের প্রকৃত উপসেট হলো এই যে এই জিনিসটা, এটা তো প্রশ্নে দেওয়া আছে। আমরা এই জিনিসটা বাদ দিয়ে, এই জিনিসটা মনে রাখবে, এটা কোনো না বুঝলে হবে। এই জিনিসটা তোমরা বাদ দিয়ে আর বাকি এবং এই জিনিস সবগুলো লিখে ফেলবা। তার মানে এই 3টা জিনিস, মানে এখানে এর মান যেগুলো দিছে এই সবগুলো বাদ দিয়ে, এখানে ধরো এর মান দিল আরেকটা, যেমন ধরো সি দিল, ডি দিল, ই দিল, এরকম দিছে। এই জিনিসটার মান বাদ দিয়ে এই সবগুলোর মান, মানে এই সবগুলোর মান তোমরা দিতে হবে। ওকে, আমরা প্রকৃত উপসেট দেখি কীভাবে হলো। এই দেখো এ বি এসি এসি বিসি বিসি এ বি বি সি সি, ফাঁকা সেট। ওকে, ওকে, আমরা সংক্ষিপ্তগুলো আনসার করলাম। ওকে, আমরা এরপরে দেখি। এরপরে হচ্ছে সৃজনশীল 5। ভালো, গুড, নাইস একটা প্রশ্ন।
উদ্দীপকটা থাকলে আরও ভালো হয়, তাই আমরা একটু মোটা করে দেখি কী বলছে। উদ্দীপকে কী বলছে, সৃজনশীল এটা 5, একটা পৃষ্ঠা 42 পৃষ্ঠার, আচ্ছা 44 এরকমই। ওকে, আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপক হচ্ছে y সমান ফাংশন x সমান 4x - 7 বাই 2x - 4 একটি ফাংশন, এটা উদ্দীপক। ওকে, এবার আমরা ক নাম্বারটা আনসার করার চেষ্টা করি। ওকে, দেখো ক নাম্বারের প্রশ্ন বলছে যে ফাংশন -1/2 এর মান নির্ণয় করো, ফাংশন -1/2 এর মান নির্ণয় করো। ওকে, দেখো কি বলছে, ফাংশন -1/2 এর মান নির্ণয় করো। ওকে, আমরা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে, এই যে মানে প্রশ্নে দেওয়া আছে যে ফাংশন x সমান 4x মানে উদ্দীপকে 4x - 7 বাই 2x - 4। ওকে, এটুকু দেখি 2x - 4। এরপরে হচ্ছে আমরা লিখবো এই যে কি বলছে ক নম্বরে ফাংশন সমান -1/2, এই জিনিসটা আমরা মানে x এর বদলে আমরা লিখবো -1/2 মানে -1/2 আমরা বলতে পারি। দেখো বুঝো একটু অঙ্কটা। ফাংশন x সমান আমরা x এর বদলে কী দেবো, অতএব ফাংশন -1/2। ওকে, দেখো একটু বুঝছো তোমরা, এই যে 4 দিলাম, এরপরে x এর বদলে কী দেবো -1/2 এবং -7 দিলাম, এরপরে 2 থাকলো, x এর মান দিলাম, -4 থাকলো। এখন দেখো একটু কাটাকাটি হয়েছে, এই যে 2, এই 2টা তো 4-এর সাথে কাটতে পারে, 2 দুগুণা 4, দুইবার যাবে তাই 2বার। ওকে, এরপরে 2 হলো একবার, এই জন্য মাইনাস এই যে এই মাইনাসটা এখানে আসছে, এই মাইনাসটাও এখানে আসছে, 2 রইল এবং -7 -2 -7 -1 -4 দাঁড়াও। এখন এই যে মাইনাসে প্লাস, এই জিনিসটা আমরা 2 মানে মাইনাসে প্লাস হয়েছে, এই জন্য 2 + 7 1 + 4 কত হইল, 2 + 7 কত হয়েছে কি 7 9 এবং 1 + 4 5, 1 + 4 মানে হচ্ছে 9/5, এই জিনিসটাই হয়েছে। তো এরপরে আমরা ক নাম্বারটা আনসার করলাম, মানে ক নাম্বারটা একেবারে ইজি অঙ্কটা, খুবই এই ছোট্ট জিনিসের মধ্যে। ওকে, এরপরের অঙ্কটা আমরা দেখি, এই অঙ্কগুলো এই শেষের অংশ। এরপরে ফাংশন x + 2 বাই ফাংশন x - 1 এর মান নির্ণয় করো। ওকে, কি বলছে ক নম্বরে, ফাংশন x + 2 বাই ফাংশন x - 1 এর মান নির্ণয় করো। ওকে, সমাধান বলছে দেওয়া আছে, এই যে উদ্দীপকে আমরা কি পাইছিলাম, এই জিনিসটাই আমরা উদ্দীপক থেকে লিখছি 4x - 7 2x - 4। এরপরে এই যে অতএব fx + 2, এই যে fx - 1 এই যে লিখলাম আমরা। এরপরে আমরা একটু এই জায়গাটা একটু বুঝো, এই জায়গাটা এই যে 4x - 7 এই আমরা এই পুরোটুকু লিখবো, লিখে শুধু এই জায়গাটায় লিখবো 2, এরপরে আমরা এরকম দিয়ে এই জিনিসটা আবার নিচের দিকে লিখে কী দেবো -1, এই জিনিসটা -1, বুঝছো, এই জিনিসটাই আমরা লিখছি। এরপরে আমরা দেখি কি দিছে যে 4x - 7 দাঁড়াও, এই যে 2x - 4 মানে যেরকম আছে সেরকম থাকলো, এই যে 4xটাও যেরকম আছে সেরকম থাকলো, এবং -7টাও যেরকম আছে সেরকম থাকলো, এবং এই যে 2 এবং 2 গুণ করব, 2 দুগুণা 4 আর এই একটা x কত হইল 4x, এরপরে 2 দুগুণা 4 কত হইল 8,
এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে, এই জন্য এই জায়গাটা মাইনাস হচ্ছে, আর নিচে যেরকম আছে সেরকম থাকলো। এরকম সেম 4x - 7, মানে নিচেরটা যেরকম আছে সে থাকলো। 4x - 7 দিয়ে এটা মাইনাস দেবা, কারণ মাইনাস সব জায়গাতে আছে। মাইনাস দিয়ে এই যে সরি এখানে 1 লিখতে আমি ভুলে গেছি, এখানে 1 আসলো। ওকে সরি দাঁড়াও, -1। ওকে ওকে, এই যে 1 মানে 2 একে 2, এই জন্য 2, এবং এই এক্স আসলো, এবং 4 একে 4, এই জন্য এই 4টা আসলো। ওকে, এখন আমরা এই জিনিসটা কিন্তু ভাগ আকারে আছে, তাই আমরা এটাকে আমরা গুণ করব। ওকে, এই যে 4x, এই দুইটা যোগ করে, কারণ এই জায়গায় যোগ আছে, এখানেও যোগ আছে, 4x যোগ করলে কত হবে 8x, এবং 7 মাইনাসে কি ভাইয়া প্লাস, এই জন্য 7 আর 8 কত, 7 যোগ 8 সমান কত হবে ভাইয়া 15, কত হবে 15, এই জন্য 15 রাখছি। এবং 2x - 4 এটা যেরকম আসছে এরকম থাকলো। এবং আমরা জানি যে গুণ যদি হয়ে যায় এই নিচের অংশটা মানে পাল্টে যায়, দেখো একটু, এই যে 2x - 4 এটা নিচের দিকে যেমন আছে সেরকম থাকলো। 4x এটা কিন্তু এটা প্লাস অবস্থাতে, প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো প্লাসে মাইনাসে কি ভাইয়া মাইনাস, এই জন্য মাইনাস হয়েছে। এই যে 4x থেকে 2x বাদ দিলে কত হলো, থাকলো আর 2টা x, এবং এটা হচ্ছে মাইনাস, মানে বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে, তাই এই জন্য মাইনাস হবে, মানে মাইনাস প্লাসেও মাইনাস, এই জন্য মাইনাস হবে। 7 থেকে 4 বাদ দিলে কত হবে 3ই হবে, আর এটাই আমাদের, দাঁড়াও, এরপরে এই জিনিসটা আমরা কাটিয়ে দেবো কারণ একরকম আছে। এরপরে এই জিনিসটা আমরা উপরে, এই জিনিসটা নিচে দিয়ে মানে এই জিনিসটার আনসার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরে আসি। গ নম্বরটা খুবই মানে ইজি একটা প্রশ্ন। দেখাও যে এফ ফাংশন ওয়াই সমান এক্স। সমাধান দেখো, এই যে দেওয়া আছে যে ফাংশন ওয়াই সমান কি ভাইয়া এক্স। আমরা ওয়াই সমান জানি যে ফাংশন এক্স সমান, আমরা ওয়াই সমান, এই যে প্রথমে আমরা উদ্দীপকে দেখছিলাম, দাঁড়াও উদ্দীপকটা আমি একটু আনি। উদ্দীপকটা আনবো। এই যে উদ্দীপকটা ওয়াই সমান ফাংশন এক্স 4x - 7 4x 2x - 4 একটি ফাংশন, এই জিনিসটাই বলছে। ওকে, এরপরে আমরা গ নম্বরটা আনসার করি, এটাই শেষ। বলছে যে দেখাও যে ফাংশন ওয়াই সমান এক্স, দেওয়া আছে যে আমরা উদ্দীপকের এই জিনিসটা লিখলাম, লেখে এরপরে অতএব দিয়ে কি লিখবো ভাইয়া, এই যে এফ এক্সের বদলে আমরা কী দেবো ওয়াই, কারণ কি বলছে প্রথমে আমরা ওয়াইয়ের মান বার করব, তারপরে আমরা এক্সের মান বার করব। প্রথমে আমরা ওয়াইয়ের মান বার করি। দেখো ফাংশন ওয়াই সমান, এই যে আমরা যেখানে এক্স পাবো সেখানে শুধু ওয়াই লিখবো, এই জন্য 4 পাইলাম, 4 এক্সের বদল ওয়াই, মাইনাস আছে মাইনাস, 7 আছে 7, 2 এক্সের বদলে ওয়াই, মাইনাস আছে মাইনাস, 4 হলো। এরপরে আমরা দেখি আবার, মানে এই জিনিসটাই বার হয়েছে ওয়াইয়ের মান, এই জিনিসটা যদি আমরা এক্সের সাথে মিলে যায়, তারপরে আমরা যে প্রমাণ মানে বলছে যে দেখাও যে আমরা প্রমাণ করতে পারবো, মানে আমরা দেখিয়ে দিতে পারবো। আবার এরপরে দেখবো যে ওয়াই সমান 4x - 7 বাই 2x - 4, এই জিনিসটাই আবার লিখবো, এই জিনিসটা মানে উদ্দীপকের জিনিসটা আমরা আবার লিখবো। এরপরে আমরা বা দিয়ে 2xy কোথা থেকে আসলো, দেখো 2xy কোথা থেকে আসলো একটু ভালো করে তোমরা একটু বুঝো। এই যে 4xটা আমরা সরিয়ে ফেলবো বর্তমানে, 4xটা না বর্তমানে সরিয়ে ফেলবো। এই যে 2 এবং x,
এই জিনিসটা আমরা এরকম উৎপাদকের মতন করে ফেলবো, এই জন্য 2xy আনলাম। এরপরে মাইনাস এই যে 4 থাকলো এবং এই যে ওয়াইটা এখানে আনলাম। এই ওয়াইটা 2xy মাইনাস 4y সমান এই যে এই জিনিসটা আমরা প্রথমে বাদ দিয়েছিলাম এইটা আমরা সমানের বাইরে আনে দেবো 4x মাইনাস 7। এরপরে হচ্ছে এরপরে বলছে যে 2xy জায়গা থাকলো এবং মাইনাস 4y মানে ওয়াইয়ের বদলে আমরা কী দেবো ভাইয়া, এই যে এক্সটা মানে এই 4xটা আমরা এই জায়গায় আনলে পারে 4y এখানে নিয়ে নেবো, কারণ মানে আমরা বলছে যে বর্তমানে আমরা এক্সের মান বার করব, তাই আমরা একটু উলটপালট করতে হবে। এই জন্য আমরা ওয়াইটা সরিয়ে আমরা এক্স এখানে আনলাম আর ওয়াইটা এখানে নিলাম 4y মাইনাস 7 এরকম যেরকম আছে, এবং আমরা দিয়ে এই যে এক্সটা এখানে রাখলাম, কারণ ওয়াই মান বার করতে হবে, তো এক্সের মান বার করতে হবে। তাই এই যে 2 এবং ওয়াই কই জানো যে এখানে কী দেওয়া আছে, আমরা এই জিনিসটাই আমরা বলছিলাম যে প্রথমে এখানে আমরা এক্সের বদলে ওয়াই দেব, আর এখানে আমরা এক্সের বদলে সেম এখানে ওয়াই দেব। দাঁড়াও 1 মিনিট, ও হয়েছে, ওকে। এই যে এক্সটা এখানে আসলো, এই যে 2টা 2 আর ওয়াইটা এই ওয়াই মাইনাস 4 আর এক্সটা দেখো এক্স আমরা কমন নিচ্ছি, কারণ এখানে 2টা এক্স আছে, এই জন্য আমরা এই একটা এক্স কমন নিলাম। এরপরে এই 2 এবং ওয়াই এরপরে মাইনাস 4 এক্স তো আমরা কমন নিয়েছি, তাই এরপর সমান সমান দিয়ে আমরা এই যে 4y যেরকম আছে সেরকম থাকলো। অতএব এক্স সমান আমরা দেখিয়ে দিয়েছি যে এই যে 4y এটা আমরা উপরে দেব আর 2y মাইনাস 4 এটা আমরা নিচে দিয়ে দেব, আর এক্সে তো এক্স থাকলো। এরপরে আমরা অতএব fy সমান এক্স সমান শুড, মানে আমরা দেখো আরেকটা জিনিস বুঝো, যদি কোনো জায়গা থাকে যে প্রমাণিত তারপরে তোমরা দিবা কি প্রুভড, যদি প্রমাণিত থাকে তোমরা কি দিবা প্রুভড, আর যদি কোন জায়গা থাকে যে দেখাও যে তারপরে এই জিনিসটা আমরা লিখবো। ওকে, আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখাবো অন্য ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।